তো গাইজ এইগুলো যেগুলো দেখছো এগুলো পলাশির যুদ্ধতে ছিল না, ঠিক আছে, বাট এখন এরা বানিয়ে রেখেছে, তো বেশ ভালো, খারাপ না। বাই দ্য ওয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে পলাশির ওই যে জায়গাটা সেটা এক্সপ্লোর করতে, তো চলো। পলাশির যুদ্ধ দেখাতে গিয়ে গাইজ আজকেকার আমার আউটফিটটাই তো দেখানো হয়নি গাইজ, জাস্ট চেক আউট করো এই আউটফিটটা, আর কেমন লাগছে সেটা জানিও। আর এটা জানো পুরো হ্যান্ডমেডেড, এটা আমার খালা আমার জন্য বানিয়ে দিয়েছে। যাই হোক, অনেক বেশি সুন্দর। সো আবার ভিডিওতে ফিরে আসা যাক। তো আমরা গেছিলাম যুদ্ধক্ষেত্রটা আর গ্রেভইয়ার্ডগুলো মানে কবরস্থানগুলো দেখতে, বাট আমরা যে ভুল করে এই জায়গায় চলে আসবো সেটা ভাবতেই পারিনি। আমরা চলে গেছিলাম ওখানকার একটা পার্কে, আর সেটার লোকেশনটা আমাদের এখানকার লোকালিটি মানুষরাই দিয়েছিল। তো পার্কটা কিন্তু বেশ সুন্দর ছিল। তারপরে আমরা এই পার্কটা একটু ঘোরাঘুরি করলাম, চারিদিকটা দেখলাম, বেশ একটা মনোরম পরিবেশ। আর পার্কের কাজ এখনো কমপ্লিট হয়নি, আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। পার্কে ঘোরাঘুরি করতে করতে আমরা জানতে পারলাম যে যুদ্ধক্ষেত্রগুলো এখন একদম পুরো ঝোপঝাড়াই ভরে গেছে, মানে ওই জায়গাটায় যাওয়ার কোনো অপশনই নেই। সো আর কিছু করার ছিল না, নিজেকে চিল করার জন্য একটা কোল্ড ড্রিঙ্কস কিনে নিলাম এখানে। আর অলরেডি আতিকের একটা ফ্রেন্ডকে দেখেছিল, তো সেও চলে এসছে। তো আমরা একটু ঢুকে আবার বাইরে যাচ্ছি ওকে পিক আপ করার জন্য। সো ওই দেখো সামনে, ওটা হচ্ছে আতিকের ফ্রেন্ড। আর আমি একটু আগে যে কথাটা বললাম যে কবরস্থানগুলো আর যুদ্ধক্ষেত্রটা ঝোপঝাড়াই ভরে গেছে, সেই কথাটা কিন্তু এরই দাদা আমাদেরকে বলেছিল। তো বাইরে খুব গরম করছিল আর এরা বাইরে গল্প করছিল, তো আমি একটু চলে আসলাম গাড়িতে, এসি চলছিল, একটু চিল হওয়ার জন্য। আমি আবার বাপন ভাইকে আর সায়নকেও ডেকে নিয়েছিলাম। তারপরে ফাইনালি সন্ধ্যা হয়ে গেছে, এখন তো আমাদেরকে বাড়ি ফিরতে হবে। সো আমাদের আড্ডা মাড্ডা অনেক হলো, এনজয় করলাম, ঘুরলাম, পলাশিটা বেশ ভালো লাগলো। আমরা কিছু মিস করলে সেটা তোমরা একটু প্লিজ আমাদেরকে কমেন্টসে জানিয়ে দিও। তো আমাদের এখন বাড়ি ফেরার পালা, তো ওরাও চলে গেল, এখন আমরাও বাড়ি ফিরি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা জানিও, আর কে কে পলাশিতে গেছো সেটাও জানিও। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। আমরা এখন বাড়ি যাই, টাটা, বাই বাই।